শেষ। তো গাইস তোমরা তো জানো আমাদের বিয়ার র্যাঙ্কের সিজন শেষ হতে আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে। আর এখনই আমার মাথায় একটা আইডিয়া চলে আসে, আর সেটা হইতেছে গাইস আমি ভাবতেছি আমাদের ওপেন গোলের যে লিডার বোর্ড আছে এন্ড সেই লিডার বোর্ডের টপ 1 নম্বরে উঠবো। এন্ড তারপর আমি লিডার বোর্ডে এসে চেক দিতেছিলাম যে আমি কোন গান দিয়ে বেশি গেম প্লে করছি, আর তখনই দেখে যাবে আমাদের ইএমপি দিয়ে কিন্তু আমরা বেশি গেম প্লে করছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের ইএমপি স্কোর আছে হচ্ছে 5890। আর এখানে যদি আমরা হবিগঞ্জের ভিতরে টপ 100 নম্বরের ভিতরে ঢুকতে যাই তাহলে দেখতে পাচ্ছ আমাদের স্কোর লাগবে হচ্ছে 6510। তার মানে গাইস আর বেশি স্কোর লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ আমি সিলেট ডিভিশনে যদি ঢুকতে যাই তাহলে আমাদের লাগবে হচ্ছে 10968। আর যদি সরাসরি বাংলাদেশের ভিতরে ঢুকতে যাই তাহলে দেখতে পাচ্ছ আমাদের লাগবে হচ্ছে 26000। তো তার মানে তো গাইস বুঝতেই পাচ্ছ আমরা যদি ঠিকঠাক মতো সিরিয়াস ভাবে পুশ দেই তাহলে আমরা বাংলাদেশের টাইটেলটা নিতে পারবো। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আর বেশি দেরি না করে একটা র‍্যাঙ্ক ম্যাচ সিলেক্ট করে আমরা একটা মেসেজ সেট করে দেই। এন্ড তারপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসি ম্যাচের ভিতরে। আর এখানে আমাদের ম্যাপ হিসেবে দিয়ে দেয় বারমুডা, আর আমরা এখানে ল্যান্ডিং করতেছিলাম হচ্ছে পিকেতে। এখন কত হইতেছে ভাই আমরা নামার সাথে একটা ইএমপি পেলেই হবে। আরে ভাই আমাদের রাশি কি দেখো, নাম শেষ সাথে একটা ইএমপি পাইছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার ভালো একটা ড্যামেজ দিছে, আবার দেখো হুকুম হয়ে গেছে, দাঁড়াও হ্যান্ড দিয়ে ঘুরে যায়। ও ভাই ভালো একটা হেডশট মারছি। আর এখানে কিন্তু গেছে আমাদের 1 কিল হয়ে গেছে। আর এখানে আমি আরো এনিমি দেখছিলাম, দেখা যাক গেছে বাকি এনিমি গুলো কোথায় আছে। এন্ড আমি মনে হয় সামনে একটা এনিমির আওয়াজ পাইতেছি, দেখা যাক গেছে এই এনিমিটা হ্যানে আছে নাকি। এন্ড ওই যে দেখতে পাচ্ছ ভাই ডাইন সাইডে দাঁড়াও একটা হেডশট। আরে ভাই আমি হেডশট মারার আগে আমার অবস্থায় বাজে বানা দিছে। এখন কত হইতেছে ভাই দেখা যাক করে আমি এই সাইড দিয়ে ঘুরে যায় মারতে পারি নাকি। যদি মারতে পারি তাহলে তো গাইস খুবই ভালো হবে। এন্ড কত হইতেছে ভাই প্লেয়ারটা আসলে কোথায়, এন্ড তো আশেপাশে দেখতেছি না ভাই। এখানে আমি অনেকগুলো ফায়ার অফ পেতেছি, তার মানে এখানে আরো অনেকগুলো এনিমি আছে। এন্ড ভাই পিছনে এই রে এই প্লেয়ারটা পিছন দিয়ে ঘুরেছে ভাই, দেখো আমার অবস্থা খুবই বাজে বানিয়ে দিছিল। আর একটু হলে গেছে আমি এখানে শেষ। এন্ড দেখো আরেকটা প্লেয়ার চলে আসছে ভাই, কি হেড মারলাম এটা। যদি ভাই এখানে হেডগুলো না লাগতো তাহলে গেছে আমি এখানে শেষ হয়ে যেতাম। এখন কত হইতেছে ভাই আমি মেডকিটটা চালু করে মারি, কারণ গেছে এখানে আরো আশেপাশে অনেকগুলো এনিমি আছে। এখন আমার স্পিডটা তো গাইস ফুল হয়ে গেছে, এখন বাকি এনিমিগুলো কোথায় ওদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে কিন্তু গেছে আমি ফায়ার অফ পেতেছি ভাই, এই যে দেখো একটা প্লেয়ার রিভাইভ হয়ে নামতেছে। এন্ড আমার পিছন দিয়ে একটা প্লেয়ার এসে ভাই ভাই দাঁড়া এটা একটা হিট। আরে হিট লাগলো না, কিন্তু এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই। আরে ভাই ড্যামেজ দিতে পারলাম না। আর এখানে দেখো ভাই ওয়ালমেট আটকে দিছে, দাঁড়া কোনো সমস্যা না, আমি এখানে গুলাল ফাটে তারপর তোমার উপরে রাশ করে দিব। এন্ড কই গেল এই প্লেয়ারটা। আরে ভাই পিছন দিয়ে একটা প্লেয়ার চলে আসছে। এন্ড ও ভাই এটার কাছে ওয়ান শটটা ছিল ভাই, আরেকটু আমি শেষ। আরে পিছন দিয়ে একটা প্লেয়ার, আরে ইয়ার ভাই ওয়ালটা মারার আগে আমার এখানে মেরে দিল, কিন্তু কোনো সমস্যা নাই গেছে, আমি কিন্তু এখানে আবার রিভাইভটা পেয়ে গেছি। গাইস তোমরা যেটা কম দামের ভিতরে ডায়মন্ড টপ করতে চাও তোমরা কিন্তু চাইলে ফাইটার টপ সাইটে টপ করতে পারো, এটা লিংক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে। এন্ড এই সাইডে আসলে দেখতে পারবে গাইস অন্যান্য সাইডের তুলনায় কিন্তু এখানে অনেক কম দামের ভিতরে ডায়মন্ড পাওয়া যায়। আর অবাক করার বিষয় হচ্ছে গাইস তোমরা কিন্তু এই সাইডে ডায়মন্ড অর্ডার করার সাথে সাথে কিন্তু গাইস তোমার আইডিতে ডায়মন্ড চলে যাবে, বেশি হলে গাইস 5 সেকেন্ড লাগবে। আমি নিজেও কিন্তু গাইস এই সাইডে ডায়মন্ড টপ করে থাকি, তো তার মানে তো গাইস বুঝতেই পারছো এটা কতটা পরিমাণে ট্রাস্টেড। তো সাইট লিংক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখান থেকে যাও উড়াদুরা ডায়মন্ড টপ করো আর উড়াদুরা ইভেন্টগুলো কমপ্লিট করো। এনে গাইস চলে আসলাম এর পরে, যেহেতু গাইস আমরা একবার মরছি তো আমাদের রিভাইভ অপশনটা চলে গেছে, তো এই জন্য কিন্তু গাইস আমরা আবার একটা ফ্রি রিভাইভ নিয়ে নিতেছি। এন্ড রিভাইভটা নেওয়ার পরে আমি আবার চলে আসি আমার লুট বক্সের এখানে, যেহেতু গাইস আমাদের এখানে ইএমপিটা ছিল, তো গাইস এখন আমাদের ইএমপিটা নিয়ে নিতে হবে। এই যে আমাদের ইএমপিটা পেয়ে গেছি, এখন কথা হচ্ছে এখন এনিমিদের পাশা ফাটাতে হবে। তো কথা হচ্ছে গাইস বাকি এনিমিগুলো কোথায়, দাঁড়া দাঁড়া এনিমিদের তো গাইস মজা বুঝাতে হবে। কিন্তু কথা হচ্ছে এই যে দেখো আমার মুখের সামনে একটা প্লেয়ার ভাই ভালো একটা ড্যামেজ দিছি। এন্ড দাঁড়া এই সাইডে ঘুরে যায় মারমু। আরে ভাই এটা ওই প্লেয়ারটা দেখছো যে আমার ওই আগের বারও ভাই গুলাল মেরে আটকাইছিল, এন্ড এইবার আমার গুলাল মেরে আটকাইছে। এন্ড ওই কিন্তু আমার সামনে এসে দেখা যায় একটা মারতে পারি নাকি। আরে ভাই আমি আগে আগে ফায়ারটা দিতে যেয়ে গেছি, এখানে মারা টাকাইছি আমার নিজের দোষে। যাই হোক কপালটা ভালো ছিল, এখানে আমি একটা ফ্রি রেট নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু গাইস আমরা আবারও নেমে গেছি। এন্ড এখানে কিন্তু গাইস দেখতেই পাচ্ছ আমাদের ইএমপিটা এখনো রয়ে গেছে, আর সামনে কিন্তু গাইস একটা এনিমি দৌড়ে গেছে। তো দেখা যাক গাইস ওরে আমি এখন মারতে পারি নাকি, দেখা যাক গাইস প্লেয়ারটা কই গেছে। এন্ড আরে ভাই ওই দিকে খারে আছে, দাঁড়া দাঁড়া ওরে ভাই প্লেয়ারটা কিছু বুঝে ওঠার আগে গেছে, ওরে মেরে দিছি। এখন কত হইতেছে ভাই এখানে কি আশেপাশে আরো এনিমি আছে নাকি, আমরা এখান থেকে চলে যাব। এন্ড দেখা যাক গাইস আমরা এখানে আরো এনিমি পাই নাকি। এন্ড ওরে সামনে একটা প্লেয়ার ভাই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আমি ওয়ালটা ফাড়াই। এন্ড ওয়ালটা ফাড়াই ওর একটা ধস দিমু, দাঁড়া এখান থেকে ঘুরাই আমি চুপচাপ খাড়ে থাকবো। এন্ড ওই আইব তারপরে ওরে ভাই কি হেড মারলাম ভাই, দুইটা গুলি লাগছে, দুইটাই হেডে লাগছে। এখন কত হইতেছে গাইস এখানে কিন্তু গাইস আমাদের 6 কিল হয়ে গেছে। আর গাইস তোমাদেরকে বলতেছি তোমাদের ভিতরে অনেকে আছো যারা ভিডিও দেখো কিন্তু গাইস সাবস্ক্রাইব করো না। ভাই একটা সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয়ে যায় ভাই, তোমাদের জন্য কষ্ট করে রেগুলার ভিডিও দেয়া, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভাই মনে কষ্ট লাগে। তো সবাইকে বলতেছি একটা করে সাবস্ক্রাইব করে দাও। এন্ড ভাই এখানে কিন্তু গাইস আমি একটা হিট লিস্ট খাইছিলাম, এন্ড এখানে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু সেই প্লেয়ারটা। এন্ড ওরে কিন্তু গাইস ভালো একটা ড্যামেজ দিছি, দাঁড়াও দেখা যাক গাইস ওরে এখন মারতে পারি নাকি কোনো ভাবে। এন্ড এই প্লেয়ারটার কাছে কিন্তু ছিল ওয়ান শটার, ও ভাই ফাইনালি মারতে পারছি। এন্ড ভাই এই প্লেয়ারটা আমরা যেই ঘুরানটা ঘুরাইছি আমি তো ভিডিওটা স্কিপ করে দিছি। এখন কত হইতেছে ভাই আমাদের আরো অনেক অনেক বেশি কিল করতে হবে। এখানে আমাদের 7টা কিল হয়ে গেছে। এখানে আমি পিকে এসে গেছে, এখানে একটা হিট লিস্ট খেয়ে নিলাম। এন্ড তারপর দেখতেছি গাইস হিট লিস্টের প্লেয়ারটা সামনেই ছিল।
আর আমি এখানে জিপ গাড়ি চালাতেছি আর আমার কাছে দেখো ভাই কোনো ক্যারেক্টার ছিল না, এখানে আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে ওরে মারা একটা ট্রাই করি, দেখা যাক গেছে ওরে আমি কোনোভাবে মারতে পারি নাকি। এন্ড আমি বেশি রিস্ক নিব না, কারণ গেছে আমাদের ম্যাচটা ভুয়া লাগবে। এখন কত হইতেছে ভাই, ওর কাছে মনে হয় আরো একটা এনিমি আছে, ওই যে দেখতে পাচ্ছ ডান সাইড দিয়ে প্লেয়ারটা গেছে। এন্ড আমি কি গেছি এখান থেকে যে থার্ড পার্টি করতে পারবো? আরে ভাই প্লেয়ারটারে মাইরা দিছে। আর এইখানে দেখো ভাই চুপচাপ লুট করতেছে। আরে ভাই ওই ওর কিল পাইয়া ভাই অনেক পুরাই খুশি হয়ে গেছে গা, মানে ওর আশেপাশে আর এনিমি আছে নাকি এটা কোনো খোঁজ খবরই নেয় না। যাই হোক ভাই ওরে কিন্তু আমরা লবিতে পাঠিয়ে দিছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাই বেলচা মেলচা এগুলো কি দিছে ভাই, ভালো মলো খুঁড়তাছে। এনে দেখা যাক ওরে এন্ডে কি কি যেন লুট দিছে, যাক খুবই ভালো হয়েছে। তো তারপরে গেছে আমি এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর এখানে যে প্লেয়ারটাকে মারছি দেখে ওই প্লেয়ারটা আবার নামছে টুংটুং শাওর, ওরে কিন্তু গেছে ভালো একটা ড্যামেজ দিছি। তারপর এখানে অস্কার মারলাম, এন্ড দেখা যাক আরে ভাই এখানে ফায়ারটা মিস গেছে, কোনো সমস্যা নাই গেছে। ওর ব্যাপারটা আমি দেখতেছি, ওই যে দেখতে পাচ্ছ সামনে ভাই মেটকিট মারছে, এন্ড হ্যান্ড দিয়ে ঘুরে যায় ইএমপির একটা টোকা। ও ভাই ভাই একটা গুলি মারছে আর গেছে, এখানে মরে গেছে, মানে মনে হয় মেটকিট মারার কোনো সময় পায় না। এখানে কিন্তু গেছে দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে 9 কিল। তারপর কিন্তু গেছে আমি এখানে গাড়ি নিয়ে নেই, এন্ড আমি ম্যাপের ভিতর দেখতেছিলাম এখানে ফাইট চলতেছিল। আর এখানে দেখো ভাই একটা প্লেয়ার এখনো বেঁচে আছে, এনে দেখা যাক গেছে ওরে আমি মারতে পাই নাকি একটা। ওরে ভাই হেডশট মারার ট্রাই করছিলাম কিন্তু গেছে ভালো মানে ড্যামেজ খায় নাই। এনে কিন্তু গেছে প্লেয়ারটা রাশ করে দিয়েছেন ইএমপি দিয়া। ও ভাই প্লেয়ারটা কিছু বুঝে ওঠার আগে গেছে ওরে মাইরা দিছি। যাই গেছে এখানে কিন্তু গেছে আমাদের 10 কিল হয়ে গেছে। তো এখন চলো আমরা আবার জোনে চলে যাই। আর যখনই আমি এখান থেকে জোনে চলে আসতেছিলাম, আর দেখো সামনে একটা প্লেয়ার ওর একটা ছক্কা মারছি গাড়ি দিয়া, তারপর ইএমপি তে ড্যামেজ দিলাম কিন্তু গেছে মরলো না। আর এসপি কত রে ভাই, কয় হাজার এসপি লয়ে আইছে। দাঁড়া ওরে হ্যান্ড দিয়ে উপরে দিয়ে উঠা, তারপরে মারমু এন উপরে দিয়ে উঠা, তারপর আর ইএমপি যাতা রে মরে না কিল লেগে ভাই মর মর। ওরে ভাই আমার 19 এসপি বানালে ছিল, আর একটা গুলি মারলে গেছে আমি এখানে চান্দা দেশে যেতাম গা। যাই গেছে এখানে আমাদের 11 কিল হয়ে গেছে। অস্কার মেরে আরে গুলা ফাড়ে না, আবার দেখো উপরে ফাইট চলতেছে। আরে সোনারা তোমরা আমার রেখে যদি ফাইট করো তাহলে হয়, আমার একটু অংশগ্রহণ করতে দাও। এন্ড ভাই দেখো ওরা ফাইট করে একটা প্লেয়ার মইরাও গেছে গা, এটা লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে, দেখা যাক গেছে ওরে আমি মারতে পারি নাকি। এন্ড এখানে কিন্তু গেছে ওরে কিন্তু আমি আগাইতাছি আস্তে আস্তে। এন্ড হ্যান্ড দিয়ে কিন্তু গেছে ইএমপি দিয়ে, আরে আমার গুলি মিস গেছে। যাই করে হ্যান্ড দিয়ে ঘুরে যায়, তারপরে মারতাছি। এন্ড আরে ভাই দেখতে ভাই এটা কি করলাম আমি, একটা কি একটা বোকামি গেম প্লে দিছি এই জায়গায় ভাই। ওরে ফাইট নেওয়ার দরকার ছিল আগে, বা আমার এখানে মেডকিট মারা দরকার ছিল, নিজের ভুলের জন্য গেছে এখানে মরলাম। এনে গেছে তারপর চলে আসি পরের ম্যাচ। আর ভাই এই ম্যাচে আমি ইএমপি খুঁজেই পাইতেছিলাম না, অনেক কষ্ট মষ্ট করে কিন্তু গেছে আমি ইএমপিটা খুঁজে পাইছি। এন্ড আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা প্লেয়ার ঘরের ভিতর ঢুকলো, দেখা যায় গেছে ওরে আমি মারতে পাই নাকি। এন্ড উপরে উঠে গেছে, তারা ওর পিছে পিছে উঠে এন্ড কিন্তু গেছে ইএমপিটা জাতা দিয়ে ওরে ভাই মাইরা দিছি, ওই আমার ড্যামেজ দিতে পারে নাই। এন্ড এনে গেছে একটা প্লেয়ার মানে ড্রপ লুট করতেছে নাকি, ওই যে দেখো উপরে একটা প্লেয়ার, দাঁড়া উপরেটারে পরে মারি আগে। দেখো ভাই নিচে দুইটা প্লেয়ার, একটারে মারছি এন্ড আরেকটারে ড্যামেজ দিছি। এন্ড টুংটুং সাউর তুমি কই যাবা ভাই, আমার হাতে মর অন্তত, আমার ভাই কিল নাই। এই যে দেখো এই প্লেয়ারটা ভিতরে ঢুকে পড়েছেন, তারপরে মাইরা দিছি জাতা দিয়া। আরে ভাই এখানে আবার সোনি অন করে দিছে, কত বড় ফাজিল দেখো। সোনিয়া ডিমিটি ভাই দুইটা নিয়ে চলে আসছে ভাই র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য। কিন্তু কথা হইতেছে ভাই এখানে তো আরো প্লেয়ার ছিল, দেখা যাক গেছে ওই প্লেয়ার গুলারে মারতে পারি নাকি। আবার দেখো এখানে আরেকটা রিভাইভ নামলো। আরে ভাই দেখো ছাদের উপরে মারতেছে, কিন্তু ছাদের উপরে যদি এটা নামে তাহলে আরেকটা প্লেয়ার ছিল ওইটা গেল কই, ওটা কি ভাই গেছে গা। দাঁড়া আমি এখানে রিস্ক নিব না, আগে আমি এখানে একটু ভাই রিভাইভ করে নেই, কারণ গেছে এখানে আরো অনেকগুলো এনিমি আছে। দাঁড়া এই যে ছাদের উপরে প্লেয়ারটা, এন্ড ওরে কিন্তু ভাই মাইরা দিছি। আরে আমারে মারলো কেডা আবার ভাই, এটা কোনো কথা, ওরও মারছি আমারও মেরা দিছে দূর। এনে তারপরে কিন্তু গেছে আমি রিভাইভ হয়ে আবার আমার লুট বক্সের এখানে নামি। আর এখানে যেহেতু আমাদের দুইটাই মানে ইএমপি ছিল, তো এইগুলোরে রাইখা কেমনে আমি অন্য জায়গায় নামে গেছি একটু বলো। জায়গা এখানে কিন্তু আমি নেমে গেছি, এখন আমাদের দুইটা ইএমপিও পেয়ে গেছি। এনে বাকি এনিমিগুলোরে মজা বুঝাইতেছে। ওই যে দেখো সামনে একটা প্লেয়ার, দাঁড়া ওই প্লেয়ারটারে কেমনে মারবো, এই প্লেয়ারটাকে এই সাইডে রাজ দিব, এই সাইডে রাজ দিলে ভালো হতো। এন্ড আমার মধ্যে থেকে প্লেয়ারটা ডান সাইড দিয়ে ঘুরে, ওই যে দেখো ভাই ড্রপের আনে, দাঁড়া একটা হেডশট। ওরে ভাই মাত্র 65 একটা হেড মারলাম, আর এই প্লেয়ারটা মরে গেল গা ভাই, এটা কি ছিল। এন্ড সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আসতেছে, তার একটা হেডশট। আরে এটা হেডশট লাগলো না, কিন্তু কত দিচ্ছে আমি কেন নামবো না মারে মারবো। আরে ভাই ভাই নামতে গেলে আমি এখানে শেষ হয়ে যেতাম গা। এন্ড ওরে চালাকটা দেখো এখানে ফ্লাশ মারছে, দাঁড়াও ভাই সরি ফ্লাশ না গ্রেনেড মারছে। এন্ড দেখা যাক ভাই আমি এখান থেকে কোনো রকম যদি বাইচা যেতে পারি তাহলে তো খুবই ভালো। আমাদের কিন্তু অলরেডি ভাই 7টা কিল হয়ে গেছে গাইস, এখানে মরা যাবে না। এন্ড আমি কোনোভাবে রিস্ক নিব না। এন্ড যে ডাইন সাইডে একটা প্লেয়ার আছে, দাঁড়া আমি এখানে মেডকিটটা তো মারা শেষ। এন্ড উপরে উঠছে প্লেয়ারটা, এই যে সামনে আমার একটা জাতা। ওরে ভাই এই প্লেয়ারটা ভাবছে আমি উপরে আছি এখনো, কিন্তু কথা হইতেছে ভাই এখানে আমি আরো এনিমির আওয়াজ পেতেছি, কিন্তু এনিমিগুলো আসলে কোথায়। এরে ভাই এটা দিয়ে এখানে ড্রপের এনে লুট করতেছে, দাঁড়া ওরা একটা হেডশট। আরে ভাই হেডশট লাগে না ভাই, আমি খালি হেডশটই মারতে চাই, কিন্তু অনেক সময় লাগেই না। যাই হোক ভাই এই এনিমিটা মোটামুটি ভালোই চালাক আছে, দেখা যায় করে মারতে পারে নাকি ভাই, বডি শটও লাগে না, কি একটা অবস্থা। এই কুফা লাগছে কেন আমি বুঝলাম না, এই কুফা কার নজর লাগছে। আমি তো গেছি ওরে মাইরে ইসার কই যাইবো, দাঁড়া হেন বাইরেছে। এন্ড আমি ভাই এটা কি ছিল
আমিও জেতা দিছি ওয়ও জেতা দিছে, কিন্তু এখানে ওয় উইনার হয়ে গেল, আমি এখানে হাইরা গেলাম। ভাই এটা কোনো কথা? যাই হোক ভাই, তারপরে কিন্তু গেছে আমরা অনেকগুলা ম্যাচ খেলি, তো খেলতে খেলতে গেছে আমরা একদম বোরিং হয়ে যেতেছিলাম গা। তো এখন আমাদের একটা ব্রেক নেওয়ার সময় আসতেছিল, তো এখন আমি দেখি গেছে আমাদের কত স্কোর হয়েছে। তারপর এসে দেখি ভাই আমরা কিন্তু অলরেডি ভাই হবিগঞ্জের ভিতরে ঢুকে গেছি, মানে এখানে আমরা 90 এর ভিতরে ঢুকে গেছি গাইস। এখানে গেছে আমরা যদি আর বেশি না গাইস, আমরা যদি ঠিকঠাক মতো না 3-4 ঘন্টা গেম প্লে করি, তাহলে কিন্তু গাইস আমরা সিলেট ডিভিশনে ঢুকে যাব। তো এখন কথা হইতেছে ভাই আমাদের কিন্তু বাংলাদেশের একটা টাইটেল বের করতেই হবে। তো এখানে কিন্তু গাইস আমরা হবিগঞ্জের ভিতরে ঢুকে গেছি, এখন আমাদের সিলেট ডিভিশনে ঢোকার একটা টার্গেট আছে। তো গাইস যেহেতু আমাদের সিজন চেঞ্জ হতে এখনো 11 দিন বাকি আছে, তো গাইস এখানে যদি আমরা ঠিকঠাক মতো পুশ দিই, তাহলে কিন্তু গাইস আমরা বাংলাদেশের টাইটেলটা নিয়ে নিতে পারবো। আর ভাই সিজনের শেষের দিক দিয়ে কিন্তু গাইস এখন বর্তমানে যারা রিজন আছে ভাই, তারা কিন্তু গাইস অতটা মানে মনোযোগ দিয়ে খেলবে না। তো এখন ওরা ভাববে যে গাইস আর কিছুদিন পর তো সিজন চেঞ্জ হয়ে যাবে, এই জন্য কিন্তু গাইস ওরা এখন মানে সিরিয়াস হয়ে খেলবে না। তো গাইস এই সুযোগটা আমরা কাজে লাগাবো, এনে তারপরে কিন্তু গাইস আমরা বাংলাদেশের টাইটেলটা নিয়ে নিব। আর গাইস হ্যাঁ, তোমরা যদি গাইস এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে কিন্তু গাইস আমি নেক্সটে কিন্তু গাইস বাংলাদেশের টাইটেল নেওয়ার জন্য পুশ দিব। আর তোমরা যদি লাইক না করো, তাহলে কিন্তু গাইস আমি পুশ দিব না, কারণ ভাই এই ওপেন গুলো পুশ করতে কিন্তু গাইস অনেক কষ্ট হয়। তো তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে গাইস আমাদের এই কষ্টটা যাবে বেফলে। তো গাইস আশা করি তোমরা গাইস যে টার্গেটটা দিয়েছি এই টার্গেটটা কমপ্লিট করে দিবা। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সটে কোন টাইমে ভিডিও দেখতে চাও ছোটখাটো হলে একটা কমেন্ট করে দিও। তো আজকের জন্য বিদায় নিতেছি, তো আল্লাহ হাফেজ গাইস।